আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি, ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে। মাননীয় স্পিকার, জামাতকে ফাঁসাতে গিয়ে জাতীয় সংসদে বিএনপি ফেসে গেল। দর্শক, ভুলবশত মন্ত্রী সবকিছু বলে দিয়েছেন। কিউট মন্ত্রী, চেহারা অনেক সুন্দর, নাদুস নদুস, টসটসে, আপেলের মতো বলে না, ওরকম মালটার মতো। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম একদম উপজেলা পর্যায়ের নেতা থেকে মন্ত্রী হয়েছে হঠাৎ করে। এখন তেল মারতে মারতে খেই হারিয়ে ফেলেছেন। এক পর্যায়ে দলের দালালি চাটতে চাটতে মানে দলের প্রধানকে বা দলের হাইকমান্ডকে খুশি করার চেষ্টা করতে করতে বিএনপিকেই ফাঁসি দিয়েছেন। মীর শাহ আলম কিছু অঘটন ঘটিয়েছে, এতে তারেক রহমান, বিএনপি সবার দুর্নাম হচ্ছে। অনেকগুলো অঘটন ঘটিয়েছেন। জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস লন্ডনে যে তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা বড় দলিল। সংসদে মন্ত্রীর বক্তব্যে এটা রেকর্ড হয়ে থাকলো। প্রতিমন্ত্রীও তো মন্ত্রী, ফুল মন্ত্রী না কিন্তু মন্ত্রী তো। লন্ডনে যে আবার কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম, লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ আনেন ডক্টর ইউনূস। তো ট্রফি দিয়ে ভোটের তারিখ আনেন মানে কি? এই ট্রফিকে বলা যায় যে প্রধানমন্ত্রী পদে বিজয়ী ঘোষণা দিয়ে তারিখ আনেন। এর মানে নির্বাচনে যে কারচুপি হয়েছে এবং নির্বাচন যে তারেক ইউনূস মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল তার দলিল হচ্ছে এই মীর শাহ আলমের এই বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি কিভাবে ক্ষমতা এসেছে সেটা আমরা সবাই জানি, কিন্তু তাদের সংসদ সদস্য যখন সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো ফাঁস করে দেয় তখন তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। আপনারা শুনলেন যে বিএনপির একজন সংসদ সদস্য তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে ট্রফি হাতে তুলে দিয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে কি নির্বাচন হয়েছে। তো দর্শক, এই কথার আবার প্রতিবাদ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম ভাই। আপনারা জানেন যে এবার জামাতে ইসলামের পক্ষ থেকে সাবেক শিবিরের অনেকগুলো সভাপতি তারা সংসদ সদস্য হয়েছে এবং তারা সংসদে এমন এমন বক্তব্য দিচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা সেগুলো মানে জবাব দিতে পারতেছে না। গতকালকে আপনারা দেখেছেন যে সাবেক শিবিরের সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাই এমন একটা কড়া বক্তব্য দিয়েছে, এ পর্যন্ত সংসদ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এত সুন্দর বক্তব্য কেউ দিতে পারেনি এবং এই বক্তব্যের জবাবও কেউ দিতে পারেনি, শুধু হা করে তাকিয়ে শুনতে হয়েছে। তো আজকেও হাফেজ রাশেদুল ইসলাম ভাই অসাধারণ জবাব দিয়েছে এই কথার। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো দর্শক, বেশি দেরি করবে না, চলুন আমরা সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ভাইয়ের সেই সংসদের বক্তব্যটা দেখে আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1-এর সমস্ত জনগণ, বিশেষ করে ভোটারবৃন্দ যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন তাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ভেবেছিলাম যে শুরুতেই আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, আমার উপর যে 63টি মামলা হয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু আমি দেখছি আমার সামনে এমনও লোক আছেন, এমনও সংসদ সদস্য আছেন যাদের 450, 500, 600 মামলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার যে 8 দিনের গুম দশা ছিল সেই গুম দশা নিয়ে কথা বলবো, কিন্তু আমার পাশে বসে আছেন এমন একজন যিনি 8 বছর আয়না ঘরে বন্দী অবস্থায় ছিলেন। আমার পাশে, আমার আশেপাশে এমন সব সংসদ সদস্য রয়েছেন যারা নিজেরা, নিজেদের পরিবারের সদস্যগণ এবং তার আশেপাশে দলীয় কর্মীগণ, দলীয় নেতৃবৃন্দ এমন নির্যাতনের শিকার হয়েছেন
যারা 17 বছরের ফ্যাসিবাদের কবলে পড়ে এই গোটা বাংলাদেশে কারাগারের মধ্যে অবস্থান করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই দাবি জানাবো, যাদের কারণে আজকে গোটা বাংলাদেশ কারান্তরীণ ছিল 17 বছর, যাদের কারণে গুম দশা থেকে আমাদের প্রিয় ভাই বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ফিরতে পারলেন না, তাদের ব্যাপারে একটি আশু সুরাহা, আশু বিচার অতি শীঘ্রই আপনার মাধ্যমে আমি কামনা করছি মাননীয় স্পিকার। আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যেমনিভাবে একটি অনন্য নজির সৃষ্টিকারী সরকার, যে উভয় পক্ষ আজকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল উভয় পক্ষ আমাদের এই দেশের কল্যাণার্থে কাজ করার জন্য শপথ নিয়েছে, কিন্তু আমরা দেখছি বিগত ফ্যাসিবাদী আমলের যে চেতনা, যে চিন্তাধারাকে সামনে রেখে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই সব নতুন করে আবার আয়োজনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে বিচারকদের শোকজ করা হয়েছে, সেনা হেফাজতে অপরাধীরা এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির 5জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা চলছে। আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে মাননীয় স্পিকার। আমি এজন্য বলছি আপনার মাধ্যমে এই ব্যাপারগুলোর একটি সুরাহা আশু চাই। মাননীয় স্পিকার, আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ ট্রেজারি বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। মাননীয় স্পিকার, চলমান সংকট নিরসনে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি তোলা হয়েছে, আবেদন করা হয়েছে, এমনকি কমিটি করা হোক, বসার জন্য বিভিন্ন স্টেককে সাথে নিয়ে আলোচনার জন্য পরিবেশ তৈরি করা হোক। এই বিষয়গুলো বারবার বলার পরেও এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমি এজন্য সকলের প্রতি আবেদন রাখছি, ট্রেজারি বেঞ্চ এবং আমরা যারা বিরোধী পক্ষ আছি উভয়কে নিয়ে একটি সমন্বিত আলোচনার পরিবেশ তৈরি করা হোক। মাননীয় স্পিকার, অনেক পথ পাড়ি দিতে হবে বলেই আমরা মনে করছি আমাদের এই সরকারকে। আমরা অনেক কিছু সংস্কার করব বলে ভাবছিলাম, ঢেলে সাজাতে হবে বলে ভাবছি। ফ্যাসিবাদের বিচার করতে হবে। সাগর রুনি সহ বিগত দিনে অনেকগুলো মামলা আমাদের সামনে এখনো পর্যন্ত আছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সব কিছুর বিচারও কিন্তু আমাদের করতে হবে। আমাদের এরকম অনেকগুলো সংকটকে যদি আমরা এখনো অ্যাড্রেস করে সামনের দিকে আগাতে না পারি তাহলে আমাদের এই দেশ আবারও পিছিয়ে পড়া দেশই থেকে যাবে। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় শেরপুরের জন্য শুধু এটুকুই বলবো, যেখানকার 70 ভাগেরও বেশি রাস্তা কাঁচা, হাসপাতাল আছে কিন্তু বেড সংখ্যার চেয়ে অনেক বেশি রোগী উপস্থিত হচ্ছে, চিকিৎসা নেওয়ার জন্য প্রতিদিন মানুষ এসে ফিরে যাচ্ছে। রেল লাইন নাই, মানসম্মত পৌরসভা নাই, বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, কলেজ আছে সব বিভাগ নাই, বিভাগ থাকলেও মাস্টার্স নাই, স্কুল মাদ্রাসার অপর্যাপ্ততা আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলো ধুঁকছে। এমত অবস্থায় ব্রিজ কালভার্টের কথা আর কতটুকুই বা বলবো। মাননীয় স্পিকার, এই সব কিছু মিলিয়ে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি আমার অবহেলিত শেরপুরের দিকে একটু বিশেষ নজর দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা হাফেজ রাশেদুল ইসলাম ভাইয়ের বক্তব্য সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।